আসসালামু আলাইকুম। অনেকে কোশ্চেন করে থাকে যে ভাই আমি তো অ্যাডমিশন পরীক্ষার পরে বিভিন্ন দেশে ট্রাই করেছিলাম, মাল্টা বা ইউরোপ কান্ট্রিতে ট্রাই করছিলাম, যার কারণে আমি 1-2 বছর পিছিয়ে গিয়েছি এবং ভিসা রিজেকশনের পরে আমি হতাশ। এখন আমার অনেক স্টাডি গ্যাপও হয়ে গিয়েছে, এই অবস্থায় আমি কি করব? সো তাদের জন্য হতে পারে মালয়েশিয়া একটা বেস্ট ডেস্টিনেশন, কারণ মালয়েশিয়া কিন্তু স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। এখন প্রশ্ন হচ্ছে মালয়েশিয়া কত বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে? সাধারণত 3 থেকে 5 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ মালয়েশিয়া অ্যাকসেপ্ট করে থাকে, তবে এটা ইউনিভার্সিটি অনুযায়ী। তবে চেষ্টা করবেন যে 3 বছরের বেশি যাতে স্টাডি গ্যাপ না হয়ে থাকে। যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন তারা কিন্তু 5 থেকে 7 বছর পর্যন্তও মালয়েশিয়াতে আসতে পারেন আর স্টাডি গ্যাপ হলেও। তবে সেক্ষেত্রে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স লেটার থাকে সেটা হলে কিন্তু ভালো হয়। আবার পাশাপাশি যারা ব্যাচেলরে মোটামুটি 3 বছর স্টাডি গ্যাপ থাকবে তারা চেষ্টা করবেন যে আপনার যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যেমন আইএলটিএস থাকে তাহলে সেই ডকুমেন্টগুলো প্রোভাইড করতে, তাহলে কিন্তু স্টাডি গ্যাপে কোনো সমস্যা হয় না। এবং উত্তর হচ্ছে যে মালয়েশিয়া স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে এবং মালয়েশিয়া কিন্তু মোটামুটি 3 থেকে 5 বছর অন এভারেজ স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। এখন মালয়েশিয়াতে আসার সুবিধা কী কী? মালয়েশিয়াতে আসার সুবিধা হচ্ছে আপনি কিন্তু খুব দ্রুত ফাইল প্রসেস করে ফেলতে পারবেন মাত্র 20 থেকে 30 দিন সময়ের মধ্যে। এবং আপনার যে ফাইলটা ইএমজিএস পেমেন্টের পরে, এই ফাইলটা কিন্তু আপনি অনলাইনে রেগুলার চেক করতে পারবেন যে কত পার্সেন্ট হলো কি না হলো। এই খুব অল্প সময়ের ভিতরে কিন্তু মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। এবং আরও কিছু বেনিফিট হচ্ছে মালয়েশিয়া মুসলিম ফ্রেন্ডলি কান্ট্রি, এবং এখানে কিন্তু যে লিভিং কস্টটা এটা কিন্তু মোটামুটি বাংলাদেশের মতোই, যেখানে আপনি বাংলাদেশের ঢাকাতে থেকে যেই খরচটা হতো তেমনই বা তার থেকে একটু বেশি খরচ পড়বে, সেই সেম খরচে কিন্তু ভালো একটা লাইফস্টাইল পাচ্ছেন। আর মালয়েশিয়াতে আসার জন্য কিন্তু খুব বেশি ডকুমেন্ট প্রয়োজন হয় না, মাত্র 3টা ডকুমেন্টে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। এক হচ্ছে আপনার পাসপোর্টের ফুল স্ক্যান কপি, 2 হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস, যে আপনার যদি ব্যাচেলর আসতে চান তাহলে সেক্ষেত্রে এসএসসি এইচএসসির যে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সেই ডকুমেন্টগুলো, যদি ডিপ্লোমা করে থাকেন ডিপ্লোমার ডকুমেন্টগুলো। পাশাপাশি 3 নাম্বার যে ডকুমেন্টটা সেটা হচ্ছে আপনার 35x50 মিলিমিটারের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা সফট কপি। সো এই ডকুমেন্টগুলোর পরে আপনি কিন্তু খুব সহজে এই 3টা ডকুমেন্টের মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে চলে আসতে পারেন। আর 4 নাম্বার ডকুমেন্টটা হচ্ছে অপশনাল, এটা না থাকলেও সমস্যা নাই, যে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এটা কিন্তু আপনি মালয়েশিয়াতে আসার পরেও মালয়েশিয়া থেকেই দিতে পারেন। এখন আমরা কিন্তু স্টাডি এশিয়া কনসালটেন্সি 0 সার্ভিস চার্জে স্টুডেন্টের ফাইল প্রসেস করে থাকি। সো ফাইল অ্যাসেসমেন্টের জন্য, তারপরে আপনার ইন্টারেস্টেড এরিয়া অনুযায়ী যে কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, এই সকল বিষয়ে কিন্তু আমরা হেল্প করে থাকি। তো এই জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে সাথে থাকুন।